31st নাইট এই উৎসব পালন করা সম্পর্কে ইসলাম কি বলে এবং নববর্ষকে কেন্দ্র করে আমরা এমন এমন কাজ করে থাকি যে কাজগুলা করার শরীয়ত আমাদেরকে আদেশ করে কিনা এবং 31st নাইট সম্পর্কে আমাদের করণীয় কি বর্জনীয় কি এই প্রত্যেকটি বিষয় আজকের ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করে। তো শুরুতে আমরা আলোচনা করব 31st নাইট পালন করা যাবে কিনা এবং কি কি কাজ আমরা মুসলিম হিসাবে বর্জন করতে হবে এই জিনিসগুলো। প্রথমে আসেন 31st নাইট এটা পালন করা যাবে না। কেন পালন করা যাবে না? কারণ 31st নাইট এটা কোনো মুসলিম পালন করতে পারে না। কেন পারে না? এটা সম্পূর্ণ খ্রিস্টানদের কাজ। কারণ আমি জানি না 31st নাইট পালন করার ইতিহাস। যদি আমরা জানি, মুসলিম হিসাবে আপনি কোনোদিন সেটার সমর্থন করতে পারেন না। আপনি পালন করবেন তো দূরের কথা, এটা আপনি সমর্থন পর্যন্ত করতে পারেন না। তো তার ইতিহাসটা কি? আমরা জানি যে রোমের মুশরিক যারা ছিল তারা একটা মূর্তির ইবাদত করত, যার নাম ছিল জানুস। এই জানুস মূর্তিটার দুইটা মুখ ছিল, একটা সামনের দিক একটা পিছনের দিক। তো যখন কোনো নতুন বছর আসতো, বিশেষ করে ইংরেজি বছর, যখন কোনো নতুন বছর একটি বছর শেষ করে আরেকটি বছর আসতো, ওই মুশরিকগণ তারা সে জানুস মূর্তির কাছে গিয়ে পিছনের দিক গিয়ে বলতো যে গত একটি বছর তোমার কারণে খুব ভালো ছিলাম, তোমাকে ধন্যবাদ। আবার সামনের মাথার কাছে আসিয়া তারা বলতো যেন আগামী বছর আমাদের ভালো হয়, এই জন্য তার কাছে প্রার্থনা করত। তো আমরা জানি যে মানুষের কল্যাণ অকল্যাণ ভালো খারাপ এই সবগুলা ফায়সালা করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো যারা এই মূর্তির কাছে এই বিশ্বাস নিয়ে প্রার্থনা করে তারা কোনোদিন মুমিন হতে পারে না, সম্পূর্ণ শিরকি কাজ কারবার। আর যারা শিরকি কাজ কারবার করে আমরা জানি তারা জাহান্নামে যাবে। তো এই জন্য কোনো মুসলিম সেটা করতে পারে না, 31st নাইট এটা পালন করতে পারে না। তার পাশাপাশি দেখেন 31st নাইট যেটা ডিসেম্বরের 31 তারিখ দিবাগত রাত্রি 12টার পর যেটা হয়ে থাকে এটাকে 31st নাইট বলা হয়। এই এই সময়টাতে আমরা দেখি যে যেটা পালন করতো আগে বিজাতিরা, বিশেষ করে মুশরিক খ্রিস্টান যারা আছে তারা, কিন্তু এখন এমন একটা পরিস্থিতি আমাদের তৈরি হয়েছে, বাংলাদেশ পর্যন্ত চলে আসছে। অনেক দেশগুলোতে সেটা পালন হয় বিভিন্নভাবে, তারা তাদের ধর্ম অনুযায়ী। কিন্তু আমরা মুসলিম হিসেবে সেটা পালন করব কোন ব্যথাতে, কোন দুঃখে? আমার এটা বুঝে আসে না। কেন আমাদেরকে উৎসবের অভাব আছে? আমরা মুসলিম হিসাবে আমাদের উৎসব পালন করার জন্য, আনন্দ করার জন্য আল্লাহ তাআলা 2টা ঈদ দিয়েছেন, শবে কদর আছে, শবে বরাত আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা মুসলিম হিসাবে কাফের বেঈমানদের অনুষ্ঠান, তাদের উৎসব আমরা পালন করতে যাবে কেন? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে ঈমানদারগণ, তোমরা ইহুদীদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না, তারা একে অপরের শত্রু। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ইহুদীদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। কেন করবা না? আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু, আমাদের বন্ধু হতে পারে না। এজন্য কোনো মুসলমান ইহুদিদের, খ্রিস্টানদের এই উৎসব পালন করতে পারে না। তার পাশাপাশি দেখেন আমরা দেখে থাকি যে এই 31st নাইট রাত্রে মুসলমানগণের সন্তান গভীর রজনীতে 12টার পর মিছিলে মিছিলে বের হয়ে, সারিবদ্ধভাবে বের হয়ে, তারা যখন রাত 12টা পার হতে না হতেই সারা বাংলাদেশে এমনভাবে আতশবাজি ফোটাতে থাকে যেটা অসুস্থ মানুষ বাদই দিলাম, সুস্থ মানুষ পর্যন্ত আতঙ্কের মধ্যে থাকে। এখানে আওয়াজ, সেখানে ফটকার আওয়াজ, বাজির আওয়াজ, একটা ঘুমন্ত মানুষ লাফ দিয়ে উঠে যায়। আর যে ঘরের মধ্যে চিন্তা করেন একটা ছোট্ট বাচ্চা আছে, একটা অসহায় রোগী আছে, আপনি যখন সে উৎসব পালন করতে গিয়ে আতশবাজি ফোটাবেন, সে আওয়াজে একটা রোগীর জন্য কি অবস্থা তৈরি হবে? এটা এটা আপনি বুঝবেন না। যখন আপনার কোনো আত্মীয় অসুস্থ থাকবে, মারাত্মক অসুস্থ থাকবে, যখন কোনো নবজাতক সন্তান দুনিয়াতে আগমন করছে 2 দিন, 1 দিন, 3 দিন, 5 দিন ঘুমাচ্ছে, যখন হঠাৎ করে বিকট আওয়াজ শুনবে, তখন তার অবস্থাটা কি হবে চিন্তা করছেন? আর এই উৎসব পালন করতে গিয়ে যখন আপনি এই যে আতশবাজি বা বাজি ফোটাতে যান, তখন দেখা যাচ্ছে অনেক সময় এই যে দানের পাড়া
বা এই যে খেরের মধ্যে আগুন লাইগা বা বিভিন্ন সময় ঘরের মধ্যে আগুন লাইগা একটা দুর্ঘটনা ঘটে যায় এবং সে অপচয় হচ্ছে। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, এই 31st নাইট উদযাপন করতে গিয়ে আতশবাজি ফোটাবেন না। অনেকে আবার দেখা যায় ফানুস ওড়ায়। এই যে এরকম একটা কাপড়ের মতো একটা জিনিস, এটার ভিতরে আগুন লাগায় ওড়ায়। এটাও তো শয়তানের কাজ। কারণ আগুন নিয়ে খেলা করা, আগুন নিয়ে তামাশা করা, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। এটা সম্পূর্ণ শয়তান বিধর্মীদের কাজ। এজন্য এই দিনকে উদযাপন করতে গিয়ে আপনি এমন কোনো জঘন্য কাজ করেন না, যেটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী। তার পাশাপাশি আমরা দেখে থাকি 31st নাইট এটাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকাতে গানের আয়োজন করা হয়, সাউন্ড বক্সের আয়োজন করা হয়, আর নাচ গানের আয়োজন করা হয়। তো দেখেন, চিন্তা করে আপনার আমার জীবন থেকে একটি বছর চলে গেছে, সেখানে আপনি আমি কেমন করে খুশি থাকতে পারি? একটা জ্ঞানী মানুষ তার জীবন থেকে যখন একটি বছর চলে যায়, তার যখন ক্ষতি হয়ে যায়, সে কিভাবে আনন্দ ফুর্তি করে সেটা আমার বুঝে আসে না। তারপর আমরা দেখতে পাই এই দিনকে কেন্দ্র করে হাই হাই রাস্তাঘাটের মধ্যে নারী পুরুষ কোনো হিসাব নাই, বেহিসাব তারা ঘোরাফেরা করছে, জিনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে। আবার অনেকে নেশাগ্রস্ত হইয়া মাতাল হয়ে পড়ে আছে, অনেকে নারী পুরুষ একত্রিত হইয়া ক্লাবের মধ্যে গিয়া মজা করছে, আনন্দ ফুর্তি করছে, নেশা করে বিভিন্ন নাজায়েজ কাজের মধ্যে জড়িত হয়ে যাচ্ছে। তো প্রিয় ভাই আমার, দেখেন আপনি এই 31st নাইট খ্রিস্টানদের উৎসব পালন করতে গিয়ে কতগুলো জঘন্য গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়েছেন, চিন্তা করছেন? অথচ আপনি মুমিন হিসাবে আপনার করণীয় বিষয় ছিল যে একটি বছর আমার জীবন থেকে চলে গেছে, আপনার হিসাবটা করা দরকার। এই একটি বছরে আপনি আমি কি কয়টা ভালো কাজ করলাম, কয়টা মন্দ কাজ করলাম। মন্দ কাজগুলোর কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে তওবা করাই ছিল আমাদের কাজ, বিবেকমান বুদ্ধিমান লোকের কাজ। তার পাশাপাশি দেখেন, আপনি আমি এই একটি বছর যখন আমার জীবন থেকে চলে গেছে, আমাদের উচিত হচ্ছে যে আমার ঈমানটা শুদ্ধ আছে কিনা, আমার ঈমানটা এখন পর্যন্ত ঠিক আছে কিনা বুঝবেন কিভাবে? আপনার ঈমান গত 1 বছরে ঠিক ছিল কিনা বা এখন পর্যন্ত ঠিক আছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে যখন আপনার ভালো কাজ করতে মন চাবে এবং গুনাহের কাছ থেকে ফিরে আসতে মন চাইবে, তাহলে আপনি বুঝবেন যে আপনার ঈমানটা এখনো মোটামুটি ঠিক আছে। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন একটি বছর ২০২৪ সাল আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। ২০২৪ সাল আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে অলরেডি। হয়তো আর অল্প ২-৩ দিন বাকি আছে আমাদের হাতে। তো এই একটি বছরে আমি কয় ওয়াক্ত নামাজ কাজা করলাম, এগুলা হিসাব করে কাজা আদায় করতে হবে। আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। তারপরে এই গত একটি বছরে আমি আমার সংসারের পিছনে যেই উপার্জনটা করলাম, ইনকামটা করলাম, তার মধ্যে ভেজাল আছে কিনা, তার মধ্যে সমস্যা আছে কিনা, হারাম ঢুকছে কিনা, এগুলা চিন্তা করে বাছাই করে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। যার যে প্রাপ্য তাকে সেই প্রাপ্য দিয়ে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। তার পাশাপাশি আমাদেরকে খেয়াল রাখতে হবে যে গত একটি বছর আমরা ইবাদত করলাম, বন্দেগী করলাম, এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা হইছে কিনা সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তার পাশাপাশি যেহেতু ২০২৫ সাল আমাদের সামনে, ২০২৫ সালকে উদ্দেশ্য করে কেন্দ্র করে আমাদেরকে প্ল্যান করতে হবে সামনের বছর আমরা কিভাবে কাটাবো। কারণ দেখেন, একটা ব্যবসায়ী সে যখন ব্যবসা একটা বছর অতিক্রম করে সে হিসাব করার পর আগামী বছর তার প্রতিষ্ঠান, তার ব্যবসা যেন আরো উন্নত হয়, আরো সামনের দিকে আগাতে পারে, এই জন্য সে আগেই প্ল্যান করে। তো আমরা আমাদের ঈমান যেন মজবুত করতে পারি, ইবাদত যেন বাড়াতে পারি, আল্লাহকে যেন খুশি করাতে পারি, এই জন্য সামনের বছর ২০২৫ সাল আমরা সুন্দর করব কিভাবে, এখন থেকে আমাদেরকে প্ল্যান করতে হবে যে ইবাদত বাড়াতে হবে, আমার ঈমান মজবুত করতে হবে, নাজায়েজ কাজ ছেড়ে দিতে হবে, গুনাহের কাজ ছেড়ে দিতে হবে। এভাবে প্রত্যেকটা বিষয় খেয়াল করে যখন আমরা সামনে আগাতে পারবো, এটাই হচ্ছে মুমিনের করণীয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক।